হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আজ আবার একটি ব্লগ নিয়ে। আজ সকাল সকাল বাবা কচুর ফুল তুলছে দেখে আমিও ভিডিও করার জন্য পেছন পেছন ছুটলাম, কিন্তু বেশি ফুল পাইনি। যাই হোক, কচু গাছগুলো আমাদের নিজেদের বাগানেরই। আসলে এরকম টুকিয়ে খেতে না একটা আলাদাই মজা। দেখো কচু ফুলগুলো বাবা কি করে কাটছে। আসলে নিজেদের বাগিচার নিজেদের বাগানের এরকম যদি কিছু হয় টুকিয়ে খাওয়া একটা আলাদাই মজা। দেখো কচু ফুলগুলো মা কাটতে বসে গেছে। এই কচু ফুলের রেসিপিটা বানাতে যত না সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুব পছন্দ। তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। আমার মা এই কচুর ফুলটা কিভাবে বানায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোড়ন এবং একটু সর্ষে ফোড়ন দেবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তাতে এই কেটে নেওয়া ফুলগুলো ঢেলে দিল। একটুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে প্লেট দিয়ে ঢেকে দিতে হবে যাতে ফুলগুলো নরম হয়ে যায়। তারপর তাতে লবণ লবণ স্বাদ মতো দিতে হবে, যে যতটুকু খায়। হলুদ, এটা না বেশি মশলা দিলে ভাল লাগে না, আর একটু ঝাল ঝাল হলে আরও ভালো লাগে। দেখো আমার মা কাঁচা লঙ্কা দিচ্ছে। আমাদের বাড়িতে আসলে বেশি ঝাল খায় না। দেখো তেঁতুল গোলা জল, হ্যাঁ, আমার মা কিন্তু কচুর ফুল ভাজলে তাতে একটু তেঁতুল জল দেয়, কারণ তেঁতুল জল দিলে না ওটা একটু টকটক লাগে, দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা দাও জানি না, কিন্তু যদি না দাও একবার দিয়ে খেয়ে দেখবে। তারপর দেখো তেঁতুল জলটা দেওয়ার পর তাতে আবারও একটু কাঁচা রসুন দিয়ে দিল মা। এবার আমাকে বলছে একটু খেয়ে দেখতে লবণটা কেমন হলো। আর নামানোর আগে সামান্য একটু মা সাম্বার মশলা ইউজ করে। আসলে এটা অপশনাল, নাও দেওয়া যায়, কিন্তু আমার মা দেয় যেহেতু, তাই আমি বললাম। দেখো ভাজা কিন্তু কমপ্লিট। এই ভাজা হলে না সত্যি আমার তো খুব খুব খুব, আমি তো এই ভাজা দিয়ে ভাত খেয়ে নিই। তোমরা কারা কারা ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে এটা খেতে অবশ্যই জানি। ও আজকের মতো টাটা।